আপনার তো সাহস কম না, আপনি সামান্য একজন কনস্টেবল হয়ে আপনি কিনা স্যারের গায়ে হাত তুলেছেন। হ্যাঁ, হাত তুলেছি, বেশ করেছি, প্রয়োজন হলে আবারও উঠাবো। আফতাব সাহেব, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আপনি কত বছর এই থানায় চাকরি করতেছেন, হঠাৎ আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? আপনি কি জানেন আপনি যে আমাকে থাপ্পড় মারলেন সে অপরাধের দায়ে আমি আপনার কি করতে পারি? হ্যাঁ স্যার, আমি জানি আপনি চাইলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন, কিন্তু স্যার আমি চাকরিটা করি কারো দয়া নয় স্যার, আমার যোগ্যতায় এবং মেহনতের মাধ্যমে। কি বললেন আপনি? স্যার, আপনি শুধু একবার পারমিশন দেন, ওনার ঘাড় ধাক্কা দিয়ে আমি এই থানা থেকে ওনাকে বের করে দিচ্ছি। মিস বৃষ্টি, আপনি দাঁড়ান। আফতাব সাহেব আমাকে থাপ্পড় মেরে যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি ওনাকে তো পেতেই হবে, তবে শাস্তি আমি ওনাকে দিব না, স্বয়ং ওসি স্যার দিবে। আপনি এক কাজ করুন, আপনি উপরে গিয়ে ওসি স্যারকে সব কিছু খুলে বলুন। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি তাই যাচ্ছি। স্যার, আপনি আমাকে মাফ করবেন স্যার, আমি এই কাজটা করছি আপনার ভালোর জন্যে আর আপনার জীবন বাঁচানোর জন্য স্যার। আফতাব সাহেব, আপনার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। আপনি কি বলতে চাচ্ছেন? আমার জীবন বাঁচানোর জন্য মানে কি এমন হয়েছে যে আমার জীবন বাঁচানোর জন্য আপনি আমাকে থাপ্পড় মারলেন? কি হয়েছে স্যার একটু আগে শুনবেন? তাহলে শোনেন স্যার। শোনো বৃষ্টি, এই আশাবাসার পর থেকে ওসি স্যার সব কাজ ওকে দিয়েই করাচ্ছে, আমাকে কোনো কাজই দিচ্ছে না। তাছাড়া ও আসার পর থেকে আমার সব আউট ইনকামই বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই সব কিছুই বন্ধ হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি চলে যাবে। ওকে যেভাবে হোক এই থানা থেকে সরিয়ে দিতে হবে, প্রয়োজন ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে দুইবার ভাববো না। কিন্তু সেটা কিভাবে স্যার? কিভাবে? এই যে পানির বোতলটা দেখতেছো না, এর ভিতরে আমি যা মেশানোর মিশিয়ে দিয়েছি, এখন শুধু তোমার কাজটা হবে ওকে খাইয়ে দেওয়া পানিটা। স্যার, এটা তো কোনো ব্যাপারই না, এটা আমার বাঁ হাতের খেল। এই পানিটা আমি যে কোনো মুহূর্তে আশরাফ স্যারকে খাইয়ে দিতে পারি, কিন্তু শুধু সময় মতো আপনি যদি আমার অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে দিতেন। সমস্যা নেই, তুমি টাকা পেয়ে যাবে, আগে তো কাজটা করো। ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না, কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। ওকে। কি ব্যাপার, আর আশরাফ স্যারকে মারা প্ল্যান করতেছে, যে করেই হোক আশরাফ স্যারকে বাঁচাতেই হবে। আর শুনলেন, আমি এই কাজটা করেছি বাধ্য হয়ে করছি স্যার, আপনার ভালোর জন্যে এবং আপনার জীবন বাঁচানোর জন্যে। জানেন স্যার, আপনি এই থানায় আসার পর থেকে এই এলাকার লোকজন শান্তিতে ঘুমাতে পারতেছে। এখন আর এই এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ছিনতাই হয় না স্যার, এখানকার লোক এখন নিরাপদে এবং শান্তিতে আছে স্যার। তাছাড়া আপনি এই থানায় আসার পর থেকে কোনো অফিসার ঘুষ নিতে পারে না। বুঝতে পারছি আফতাব সাহেব, আমি আমার বিহেভিয়ারের জন্য লজ্জিত। আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যদি জানতাম আমাকে মারার এভাবে প্ল্যান চলতেছে আমি অনেক সতর্ক থাকতাম। তাছাড়া আপনি আমার জীবন বাঁচাইছেন, আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। স্যার, আপনি আমার সন্তানের মতো, আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেবো না স্যার। বুঝতে পারছি। স্যার, আমি ওসি স্যারকে সবটা বলে এসেছি, স্যার একটু কাজ করছে, একটু পরে আসছে, তারপরে দেখেন ওর কি অবস্থা করে। হ্যাঁ, অবস্থা অনেক খারাপ হবে, তবে আফতাব সাহেবের না, অবস্থা খারাপ হবে আপনার। স্যার, মানে আপনি কি বলছেন এসব? মিস বৃষ্টি, নাটক বন্ধ করুন। আমি সব সত্যটা জেনে ফেলেছি। আমি এটা জেনে ফেলেছি আপনারা পানিতে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। স্যার দেখুন, আমার কোনো দোষ নেই স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। যা করেছে সজীব স্যার করেছে, ওনার বুদ্ধিতেই এগুলো করেছি স্যার। উনি আমাকে অনেকগুলো টাকা অফার করেছিল, আর তাই সেই টাকার লোভে পড়ে আমি এরকম একটা কাজ করে ফেলেছি স্যার। আমি আর কোনোদিন এমন কাজ করব না, বিশ্বাস করুন স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। কি ক্ষমা? তাও আপনাদের লজ্জা করতেছে না ক্ষমা চাইতে? দেশের সাধারণ মানুষ কোনো অন্যায় করলে সে অন্যায় মেনে নেওয়া যায়, কিন্তু প্রজাতন্ত্রের কর্মী আপনারা, আপনাদের অন্যায় মেনে নেওয়া যায় না। এই যে আপনি, পুলিশ শব্দের অর্থ কি জানেন? আপনারা ঘুষের জন্য আমাকে মেরে ফেলতে চাইছিলেন, আপনারা টাকার জন্য আমাকে মেরে ফেলতে চাইছিলেন। আরে জনগণের স্বার্থের কারণে আমরা এখানে আসছি। আমাদেরকে কি বলা হয় জানেন? আমাদেরকে বলা হয় পাবলিক সার্ভেন্ট, জনগণের সেবক, জনগণের চাকর। জনগণের টাকা আমরা মেরে খেতে আসিনি, আমরা এসেছি জনগণের স্বার্থের কারণে, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য প্রত্যেকটা জনগণকে নিরাপত্তা প্রদান করা। আর সেই জনগণের টাকা আপনারা মেরে খেতে চাচ্ছেন, যার কারণে আমাকে মেরে ফেলতেও দুইবার ভাবতেছেন না। আপনাদের মতো কিছু সংখ্যক
অসাধু অফিসারদের কারণে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। আপনারা যে অন্যায় করেছেন সে অন্যায়ের শাস্তি আপনাদেরকে পেতেই হবে। ওসি স্যার নামুক, তারপর যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন। আর আফতাব সাহেব, আপনাকে একটা কথা বলে দিই, আমি যতদিন এ থানায় আসি আর কোনো অন্যায়কারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি হবে না। অন্যায়কারীকে আমি ছাড় দিব না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ঠিক আছে স্যার, আমি আসি স্যার।